আচ্ছা, বছরে যদি দুটো করে দুর্গাপুজো হয় তাহলে কেমন হয় বলুন তো? দারুণ আনন্দ হয়, তাই না? হয়। কোথায় হয়, কি পুজো হয় সমস্ত বলবো। তার জন্য আজকের পুরো ব্লগটা দেখতে হবে তো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। প্রথমেই আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করছি, আর সঙ্গে একটা স্ট্রাগলিং মাদার কিভাবে রেডি হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু নিজের কাজকর্ম করে যাচ্ছে, সব ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে তার কাজ। তো যাই হোক, আমি ফার্স্টে একটা বিবি ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর টিপ পরে নিয়েছি। এই যে আমার সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল আঁচড়াচ্ছে, মানে আমি যতক্ষণ রেডি হই সে ততক্ষণ আমার পাশে গুড়গুড় করে আর আমার জিনিসপত্র নিয়ে পুরো লন্ডভন্ড করে দেয়। মানে কি যে স্ট্রাগল এটা একটা, যারা মা ছোট বাচ্চার মা তারা খুব ভালো করেই জানে। তো এই যে আমি কাজল পরে নিয়েছি, এরপর একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিয়ে বেরিয়ে যাব। আমার মানে সাজ বলতে এইটুকুই, কখনো কখনো কাজলটাও পরি না। লিপস্টিকটা লাগাতে আমার বরাবরই ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সত্যি কথা বলতে, ঘরের মধ্যে ছেঁড়া রংচটা নাইটি পরে থাকতে এই গরমে যে কি যে আরাম, আশা করি সকলেই বোঝেন। তো এই হলো আমার ফুল লুক। সত্যি কথা বলতে গরমে সাজগোজ করতে, ভালো জামা কাপড় পরতে একদমই ইচ্ছে করে না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখানে নিউ মার্কেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, একদম আলো ঝলমল করছিল, যেহেতু রামনবমী সেই উপলক্ষে বজরংবলীর একটা মন্দির আছে এখানে, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা পৌঁছে গেলাম চিত্তরঞ্জনে 24 নম্বর রাস্তার একটা মাঠ আছে, সেখানেই এই বাসন্তী পুজোটা হয়। হ্যাঁ, এতক্ষণ আমি বাসন্তী পুজোর কথাই বলছিলাম। কোথাও হয় অন্নপূর্ণা পুজো, কোথাও হয় বাসন্তী পুজো। আমাদের এখানে বাসন্তী পুজো দুটো জায়গায় হয়, বেশ বড় করেই হয়। প্যান্ডেলের ভেতরে ঢুকে বেশ একটা দুর্গাপুজো ফিল আসছিল, কারণ একদম দুর্গাপুজোর মতোই অ্যাম্বিয়েন্সটা, কিন্তু গরমটা ওই দুর্গাপুজোতে যেরকম একটা প্যাচ পেঁচে একটা ভ্যাপসা গরম থাকে, সেই গরমটাই এখন পড়েছে। যাই হোক, তো এখানে বেশ মেলার মতো খেলনার দোকান, নানা রকম খাবারের দোকানও বসেছিল, সেখান থেকে আমরা খাবার দাবারও খেয়েছিলাম। যাই হোক, এরকম ছোটোখাটো ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে, খুব বিশাল বড় করি না আমার ব্লগগুলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। তাতে আমার আপকামিং ব্লগগুলোর নোটিফিকেশন আপনারা কিন্তু ঠিক সময়ে পেয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, এটুকুই অনুরোধ। আপনারা সাপোর্ট করলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। যাই হোক, আমরা এখানে চাটের দোকানে গিয়ে একটু চাট ফুচকা এসব খেয়েছিলাম। তো চলুন বাকি ব্লগটা দেখে নিই। এটা হলো শিমঝুরি নামে আমাদের এখানে যে জায়গাটি আছে, সেখানে এই দুর্গাপুজো, এই বাসন্তী পুজোটি হয়। দেখেছেন, আমি বারবার ভুল করছি। যাই হোক, এখানে আমি সত্যি এখানে ঠাকুরের ছবি তুলতে এতটাই ভুলে গেছিলাম যে আমি ফ্যামিলি থেকে একদম হারিয়ে গেছিলাম। আমাকে কেউ খুঁজে পাচ্ছিল না, আমিও খুঁজে পাচ্ছিলাম না। আর এত নয়েজ যে ফোন করেও আমি কাউকে পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে। এবার ফিরতি পথে ভিডিওগুলো আপনাদের দেখাবো, কারণ চিত্তরঞ্জন যে কতটা সুন্দর জায়গা, এত গাছপালা, এত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, যে কত সুন্দর লাগে রাত্রেবেলা দেখতে। দিনের বেলা তো লাগেই, রাত্রে একটা আলাদা বিউটি আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হলো আমাদের চিত্তরঞ্জন, মোহময়ী চিত্তরঞ্জন। আর এত গাছপালার জন্য কিন্তু এখানে কিন্তু ওয়েদার অনেকটা ঠান্ডা। তো আপনারাও অনেক অনেক করে গাছ লাগান বাড়িতে। সত্যি কথা, গাছ লাগালে কিন্তু ওয়েদার অনেকটা সুন্দর থাকে, অনেক ভালো থাকে। আর আশেপাশে এত বেশি আমাদের রূপনারায়ণপুরে এত বেশি ফ্ল্যাট হয়ে গেছে, উঁচু উঁচু এত বিল্ডিং হয়ে গেছে, যার জন্য রূপনারায়ণপুর থেকে চিত্তরঞ্জনের ওয়েদারের অনেকটা হেরফের, সেটা বুঝতে পারা যায় 3 নম্বর গেট পেরোলেই। যাই হোক, এসব আমি যে জায়গাগুলোর নাম বললাম সেগুলো লোকাল মানুষরাই চিনবেন, বা হয়তো যারা আগে চিত্তরঞ্জনে থাকতেন তারা চিনবেন। তারা এই ভিডিওগুলো দেখে খুব আনন্দ পাবেন, খুব খুশি হবেন। তো তাদেরকে এন্টারটেন করার জন্য স্পেশালি আমি রাস্তাগুলো আলাদা আলাদা করে তুলেছি।
তো এই হলো আমাদের মোহময়ী চিত্তরঞ্জন। ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন।